রমজানের শুরুতেই নিত্যপণ্যের বাজারে উত্তাপ, বেশি চড়া বেগুন, শসা ও লেবুর দাম ক্ষুব্ধ ক্রেতারা। কালকে দাম ছিল ৮০ টাকা কেজি, আজকে সেই তলাতে ৯২ টাকা কেজি। ২ দিন আগে দেখেছি খিরাই ৪০ টাকা কেজি, আজকে বাজারে ৭০ টাকা কেজি। অবৈধ পথে ইউরোপ যাত্রায় লিবিয়ার বন্দিশালা হাজারো বাংলাদেশি। মুক্তিপণ দিয়ে ফিরে আসা যুবক জানালেন ভয়ঙ্কর অভিজ্ঞতা। যতদিন পর্যন্ত টাকা না দিবি ততদিন পর্যন্ত তোর খাবার বন্ধ, পানি বন্ধ, আর তোর দৈনিক মারা হবে। দৈনিক আমার মারতো, টোটাল ২৬ লক্ষ টাকা উনি আমার চিন্তা আদায় করছে। দূষিত বাতাসের কারণে শিশুর অটিজমে আক্রান্ত হওয়ার ঝুঁকি ২৮%। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এলো আতঙ্কজনক তথ্য। বাচ্চাদের যে বুদ্ধিবৃত্তিক বিকাশ, সেই বিকাশের উপরে খুবই আপনার বাজে একটা প্রভাব বা খারাপ প্রভাব পড়ে দূষিত বায়ু সেবনের ফলে। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত খবর। রমজানের শুরুতেই চড়া নিত্যপণ্যের বাজার। সাতক্ষীরায় খিরাই কেজিতে বেড়েছে ৩০ টাকা, বেগুন ২০ টাকা, পেঁয়াজ ৫ টাকা। বেড়েছে অন্যান্য সবজির দামও। এদিকে মাসব্যাপী ৬৫০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করবে সাতক্ষীরা প্রশাসন। সাতক্ষীরার সুলতানপুর বাজারের শনিবারের চিত্র এটি। রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্য কেনাকাটায় ক্রেতাদের ব্যস্ততা। একদিনের ব্যবধানে খিরাই কেজিতে বেড়েছে ৩০ টাকা। এতে বেশ ক্ষুব্ধ ক্রেতারা। তেল কিনেছি, কালকে দাম ছিল ৮০ টাকা কেজি, আজকে সেই তলাতে ৯২ টাকা কেজি, ১৯২ টাকা কেজি। ২ দিন আগে দেখেছি খিরাই ৪০ টাকা কেজি, আজকে বাজারে ৭০ টাকা কেজি। তাহলে আমাদের কি পয়েন্ট হলো? বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। আমদানি কমেছে, তাই দাম বেশি বলছেন বিক্রেতারা। প্রত্যেকটা কেজিতে ১০ থেকে ৩০ টাকা কেজি পর্যন্ত বাড়ছে কাঁচামালে। মাল একটু আমদানি কম, দাম বেশি, এই জন্যই। পেঁয়াজ, টমেটো কেজিতে বেড়েছে ৫ টাকা, সাদা ডিম ৯ টাকা, লাল ডিম বিক্রি হচ্ছে ১০ টাকায়। ছোলা, চিড়ার দাম বাড়েনি বলছেন দোকানিরা। এই ২-৩ দিনের মধ্যে বাড়িনি, আর আগে তো মাঝে ১১০-১৫ টাকা ছোলা ছিল না, সেই হিসেবে তো আছে এখন দাম কম। চিড়ার দাম যেমন ছিল তেমনই আছে, চিড়া ৬০ টাকা আছে, ৬৫ টাকা আছে। গরুর মাংসের কেজি ৭৫০ টাকা। কম দামে মাংস দিতে সঙ্গীতা মোড়ে দোকান পেতেছে প্রশাসন। চলবে মাসব্যাপী। প্রতি কেজি ৬৫০। এতে খুশি নিম্ন আয়ের মানুষ। বাজারের দাম হচ্ছে ৭৫০ টাকা, আর এখানে বিক্রি হচ্ছে ৬৫০ টাকা। অনেক সময় ১ কেজি গোশত কিনতে পারে না, তাদের জন্য সত্যি এটা খুবই প্রশংসনীয় উদ্যোগ। একটা যদি চলে একটা বিক্রি করব, ১০টা চললে 10টা। আমাদের হিসাবে সব রেডি করুন, অন্য কোনো গায়ে গরু করে যাওয়া হবে না। রমজানে ছাড়ের পরিবর্তে দাম বাড়ানো ঘৃণিত অপরাধ বলছেন মসজিদের ইমাম। কৃত্রিম সংকট তৈরি করলে নেওয়া হবে ব্যবস্থা জানালেন কৃষি ও বিপণন কর্মকর্তা। শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা খুবই গর্হিত একটা অপরাধ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ছাড়ের মনোভাব দিয়েছেন, সে ছাড়ের মনোভাব না দিয়ে মানুষকে কষ্ট দেওয়ার জন্য আখিরাতে এই ব্যাপারে জবাবদিহিতা করতে হবে। আমরা প্রতিনিয়তই ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্যের একটা সামঞ্জস্য বিধান করবে, যাতে পণ্য ক্রয় বিক্রয় হয় এবং জনসাধারণের জন্য ভোগান্তি না হয়। আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে। কোনো কর্মী কৃত্রিম সংকটের মাধ্যমে দ্রব্যমূল্য বৃদ্ধি সহ্য করা হবে না। রমজানের শুরুতে প্রভাব পড়েছে বাজারে, জিনিসপত্রের দাম বাড়ছে। প্রশাসনিক নজরদারি না বাড়ালে এই দাম আরও বাড়বে বলে মনে করছেন ক্রেতারা। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। রমজানের শুরুতেই লেবুর দামে উত্তাপ, বেড়েছে দ্বিগুণের বেশি। এই বিষয়ে আরো জানবো আমার সহকর্মীদের কাছ থেকে। শুরুতে যেতে চাই টাঙ্গাইলে রয়েছেন আমার সহকর্মী শামীম আল মামুন। লেবুর বাগানে তো আপনি রয়েছেন শামীম, বাগান থেকে কেমন দামে কোন কোন লেবু বিক্রি হচ্ছে এবং উৎপাদন কিংবা রসালো হচ্ছে কতটা লেবু এবার, সে ব্যাপারে জানাবেন।
ইশরাত জাহান, আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইলের দিলদার উপজেলার একটি যে লেবু বাগান রয়েছে সেই লেবু বাগানে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে গাছ রয়েছে, তবে যে পরিমাণ গাছ রয়েছে সে পরিমাণ কিন্তু এখানে এখন পর্যন্ত লেবুর দেখা পাওয়া যায়নি। শুধুমাত্র একটি মাত্র কারণ, সেটি হচ্ছে যে এখন কিন্তু এই মুহূর্তে লেবুর সিজন না, যেটা এখানকার কর্মচারী এবং লেবু বাগানের মালিক এবং কৃষি কর্মকর্তা তারা যা বলছেন যে এখন কিন্তু লেবুর সিজন না, যার ফলে হচ্ছে যে এখন ফুল ধরতে শুরু করেছে এবং ছোট ছোট যে মুকুল থেকে যে ফুল থেকে যে ছোট ছোট লেবুর বীজগুলো হয়েছে সেগুলো কিন্তু এখন লেবুর শুরু হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বর্ষা সিজনে হচ্ছে যে মূলত হচ্ছে যে লেবুর যে সিজন সেই সিজনটা হয় এবং তখন কিন্তু প্রচুর পরিমাণে রসালো থাকে। এই মুহূর্তে লেবুর যে চৈত মাসে যে লেবুর যে চাহিদা থাকে সেই চাহিদা অনুযায়ী কিন্তু লেবু পর্যাপ্ত পরিমাণ লেবু বাগানে দেখা যাচ্ছে না, যার ফলে হচ্ছে যে এই যে চাহিদা যে চৈত মাসে যে চাহিদাটা থাকে লেবুর এবং সেই অনুযায়ী যে চাহিদা এবং চাহিদার মধ্যে আবার এবার শুরু হয়েছে রোজা, যার ফলে হচ্ছে যে লেবুর চাহিদা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। সেই অনুযায়ী কিন্তু লেবু পর্যাপ্ত পরিমাণে গাছে তেমন লেবু দেখা যায়নি, যে কারণে হচ্ছে যে লেবুর দামটা অনেক বেড়ে গিয়েছে। আগে যে এখানে 75 থেকে 80 টাকা কেজি লেবু বিক্রি হতো সেখানে কিন্তু এখন 120 টাকা। আপনি লেবু বাগানের চিত্র জানাচ্ছিলেন, আমরা এবার লেবু বাজারের চিত্র দেখার চেষ্টা করব। গাজীপুর থেকে যুক্ত আছে আমার সহকর্মী হোসেন আলী বাবু। হোসেন আলী, বাজারে লেবুর দাম কেমন দেখছেন এবং বাড়তি মূল্যের পেছনে বিক্রেতারা কি যুক্তি দেখাচ্ছেন? আসলে লেবুর একেবারেই লেবুর ঘাটতি রয়েছে, যার কারণে আসলে যে পরিমাণ আসলে লেবুর প্রয়োজন সেই পরিমাণ লেবু দিতে পারছে না, যার কারণে প্রত্যেকটি বাজারেই দেখেছি আসলে লেবুর দাম ঊর্ধ্বগতি, যে 3 গুণ দাম। যেখানে লেবু গত কিছুদিন আগেও যে লেবু বিক্রি হচ্ছে 20 টাকা হালি এবং 30 টাকা হালি, সেই লেবু বিক্রি হচ্ছে আপনার 120 টাকা, 30 টাকা, 40 টাকা। আমরা একটা বাগানে এসেছি, মনিরের বাগানে, সেখান থেকে আসলে কলম্বো লেবু, সেই কলম্বো লেবু বিক্রি হচ্ছে প্রতি হালি 180 টাকা এবং সিকলেস যে লেবু সেই লেবু বিক্রি হচ্ছে 200 টাকা হালি। আসলে এই যে লেবুর ওজন 4টা লেবুতে 1 কেজি হচ্ছে, সেই ওজনের ক্ষেত্রে আসলে তারা বিক্রি করছে। আমরা একটু এখানকার যে বাগানি রয়েছে বাগানের সাথে একটু কথা বলবো। আসলে এই যে লেবুর বাজারে এত দাম কেন এবং আপনার এখানে কি পরিমাণ চাহিদা দিতে পারছেন বাজারে? বাজারে চাহিদা তো 100%, কিন্তু এখন লেবু 20% দিতে পারছি না, যার কারণে এখন তো এই যে দেখেন লেবুগুলো এই সকলে জ্বর আসছে আর কি, যে যার কারণে লেবু দিতে পারে না। আর লেবু সিজন হচ্ছে আর 1 মাস পরে। আপনার এখানে কি কি লেবুর জাত রয়েছে? এখানে আছে সিগলেস আর হচ্ছে কলম্বো, 2টা জাত। শুনছিলেন আসলে 2টি লেবুর জাত উনি চাষ করেছেন। এই 2টি লেবুর জাতে আসলে ব্যাপক চাহিদা। আসলে যেটা বলছেন যে আসলে এই সময় আসলে লেবুর সময় না, সিজন না থাকার কারণে আসলে লেবুর বাজারে অনেক বেশি চাহিদা, সেভাবে দিতে পারছেন, তার কারণে লেবুর দাম অনেক বেশি। ধন্যবাদ আপনাকে হোসেন আলী। জামালপুরে বাসের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন, আহত আরো 3 যাত্রী। দুর্ঘটনার পরে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় বাসে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। সকাল 8:30টার দিকে জামালপুর ময়মনসিংহ সড়কের শরীফপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা রাজীব পরিবহনের একটি বাস জামালপুরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সাথে সংঘর্ষ হয়, এতে অটোরিকশার 4 যাত্রী আহত হন। হাসপাতালে একজনের মৃত্যু হয়, তবে তার মৃত্যুর আগেই প্রাণহানির গুজব ছড়িয়ে পড়লে যাত্রীবাহীরা বাসটিতে আগুন দেয় ক্ষুব্ধ জনতা। এদিকে বাসে আগুন দেওয়ার ঘটনায় শহরের পৌর টার্মিনাল চত্বরে অবরোধ করেছে শ্রমিকরা। দর্শক, সেখানকার অবরোধের চিত্র জানার চেষ্টা করব। আমার সহকর্মী সাগর ফরাজি সেখানে রয়েছেন। সাগর, বাস শ্রমিকদের অবরোধ কর্মসূচির সার্বিক অবস্থা জানাবেন এবং কখন নাগাদ শুরু হলো সেই কর্মসূচি, সে ব্যাপারেও জানাবেন। দেখুন, সকাল 8:30টায় কিন্তু ঘটনা ঘটেছে জামালপুরের শরীফপুর যে ইউনিয়ন রয়েছে এই ইউনিয়নের শরীফপুর এলাকায়। তো ঢাকা ময়মনসিংহ জামালপুর মহাসড়কের এই শরীফপুর এলাকায় এই ঘটনা ঘটার পরেই কিন্তু 4 জন মৃত্যুর খবরে কিন্তু প্রথমে একটি গুজব ছড়িয়ে পড়ে। তখন থেকেই কিন্তু আসলে বিক্ষুব্ধ জনতা যারা রয়েছেন তারা কিন্তু আন্দোলনে সেখানে একটু আন্দোলনের সৃষ্টি করে এবং কি পরবর্তীতে আগুন লাগিয়ে দেয় বাসটিতে। পরবর্তীতে ওইখানে যে আহত 4 জন ছিল সেই আহতদের মধ্যে 2 জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয় এবং একজন মৃত্যু হয় জামালপুর মেডিকেল
জামালপুর সজ্জা হাসপাতালে। তো এর মধ্যে দিয়ে আমরা এই যে 20 মিনিট আগে কিন্তু বাস যে টার্মিনাল বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ডে কিন্তু বাসের শ্রমিকরা কিন্তু বাসে আগুন দেওয়ার প্রতিবাদে কিন্তু টার্মিনাল সড়ক যে চত্বর রয়েছে সেই চত্বর কিন্তু অবরোধ করে। এরপরেই পুলিশ এবং কি বাসের যে মালিক সমিতির যে নেতারা রয়েছেন তারা এসে কিন্তু পরবর্তীতে এই 20 মিনিট আগে কিন্তু মূলত এই ছাড়িয়ে দেয়, পরবর্তীতে যান চলাচল শুরু হয়। তো এই ছিল আমার কাছে জামালপুরের এই বাস টার্মিনাল সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে সাগর। চট্টগ্রামের পতেঙ্গায় পুলিশের ওপর হামলার ঘটনায় আরও 10 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে নগরের পাঁচলাইশ এলাকায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ বলছে গ্রেপ্তারকৃতরা চিহ্নিত মাদকসেবী ও ছিনতাইকারী। এ নিয়ে ধরা পড়ল 12 জন। গেল শুক্রবার রাতে গাঁজা সেবনে বাধা দেয় এক পুলিশ সদস্যকে মব সৃষ্টি করে মারধর করে একদল যুবক। কেড়ে নেয় সাথে থাকা ওয়াকিটকি, মুঠোফোন ও মানিব্যাগ। সেদিনই ধরা পড়ে অভিযুক্ত 2 মাদকসেবী। উন্নত জীবনের প্রলোভনে জমি জমা ভিটেমাটি বিক্রি করে দালাল মারফত বিদেশ যাওয়ার চেষ্টা করেন অনেক যুবক। লিবিয়া হয়েই অবৈধ পথে ইউরোপ যান তারা। তাদের অনেকেই মাসের পর মাস হন নির্যাতিত। লিবিয়ার একটি ক্যাম্প থেকে মুক্তির পর দেশে ফিরে বন্দিশালার ভয়াবহ তথ্য জানিয়েছেন ফরিদপুরের এক যুবক। তার দাবি, এখনও সেখানে আটকা অন্তত 2000 বাংলাদেশি। ফরিদপুর ভাঙার প্রত্যন্ত গ্রাম শরীফাবাদের বাসিন্দা মোহাম্মদ আসিফ। বাবা ইউসুফ মাতুব্বর অবৈধভাবে ইতালি যাওয়ার পথে নৌকাডুবিতে 4 বছর ধরে নিখোঁজ। তবুও উন্নত জীবনের স্বপ্নে বিভোর আসিফকে কোনোভাবে থামানো যায়নি। দালাল মারফত গেল বছর ইতালি যাওয়ার চেষ্টা করেন তিনিও। যতদিন পর্যন্ত টাকা না দিবি ততদিন পর্যন্ত তোর খাবার বন্ধ, পানি বন্ধ, আর তোর দৈনিক মারা হবে। দৈনিক আমারে মারতো। আর টোটাল 26 লক্ষ টাকা উনি আমার টেনটা আদায় করছে। লিবিয়ার 3টি ক্যাম্পে মোট 11 মাস ধরে নির্যাতন করা হয়। সেই ভিডিও ক্লিপ দেখিয়ে পরিবার থেকে আদায় করা হয় মুক্তিপণ। আসিফের মতে কেবল একটি ক্যাম্পেই আটকা রয়েছে 2000 বাংলাদেশি। মানব পাচার চক্রের সাথে জড়িত লিবিয়ার কিছু সিভিলিয়ান ও সরকারি বাহিনীর অসাধু কর্মকর্তা। আমার যে দালাল মেহেদি হাসান মঞ্জেল, ওনার ভাই হচ্ছে ওই হোসেনপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি। এখনো 2000 লোক লিবিয়া শহরে আটকা আছে। লিবি ছিল একজন, ওই একজন আবার ওইখানে আপনার পুলিশের আপনার সেনাবাহিনীর মানে ভালো একজন পাওয়ারফুলি লোক ছিল। অভিযুক্ত সেই দালাল মঞ্জুর বাড়ি মাদারীপুর রাজৈরের সত্যবতী গ্রামে। পরিবার সমেত গা ঢাকা দিয়েছেন তিনি। সবার সাথে আমার কম্প্রোমাইজ হবে এবং আমি জন্মভূমি থেকে আমি কতদিন বাইরে থাকবো, অবশ্যই বাড়িতে আসবো, দেশে আসবো, সবার সাথে বসবো, এরকম সে আমার কাছে বলল। উজ্জ্বল ভবিষ্যতের মোহে গরু জমি বিক্রি অথবা ধার দেনা করে অবৈধ পথে ইউরোপ পাড়ি দিতে চায় ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর সহ বিভিন্ন স্থানের যুবকরা। দালালের খপ্পরে পড়ে বেশিরভাগই হয় নির্যাতনের শিকার। মানব পাচারকারীদের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপের দাবি স্থানীয়দের। ছেলেও কান্দ কেনে আর এরাও তো বিক্রি করে দিয়া পথের ফকিরে এখন এদিক ওদিক চলতেছে। আর কিচ্ছু নেই, দালালের যদি বিচার হয়, কঠিন শাস্তি হয় দালালের। দালালদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আশ্বাস প্রশাসনের। দুঃখজনকও লাগে যে পরিমাণ টাকা পয়সা এরা খরচ করে, এই খরচটা না করে যদি বৈধভাবে যায় ইজিলি যাইতে পারে। সেটা না করে এই পাশের বাড়ি আরেকজন যাচ্ছে, সেইটা দেখে এত পরিমাণ টাকা পয়সা খরচ করেও তারা যায়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সবশেষ জরিপ অনুযায়ী দেশের 52% বেশি যুবক বিদেশ যেতে দালালদের উপরই ভরসা করেন। ঝুঁকিমুক্ত সরকারিভাবেই তাদের বিদেশ যাওয়ার উপদেশ এই কর্মকর্তার। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। দূষিত বায়ুর কারণে শিশুর অটিজমে আক্রান্ত হওয়ার ঝুঁকি 28%। আর জন্মের পর টানা 4 বছর দূষিত বায়ুর সংস্পর্শে থাকলে অটিজমে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে 4 গুণেরও বেশি। এমন তথ্য উঠে এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায়। শহর কিংবা গ্রাম, বেশিরভাগ এলাকায় বাড়ছে বায়ু দূষণ, বাড়ছে ভোগান্তি, রোগবালাই। আর এই দূষণের ফলে শিশুর স্নায়ু বিকাশজনিত সমস্যা অর্থাৎ অটিজম আক্রান্ত হওয়ার চরম ঝুঁকি বেড়েছে বলে জানিয়েছেন একদল গবেষক। সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক সাকাত হোসেনের নেতৃত্বে এক গবেষণায় উঠে আসে এসব তথ্য। বাচ্চাদের যে বুদ্ধিবৃত্তিক বিকাশ, সেই বিকাশের উপরে খুবই আপনার বাজে একটা প্রভাব বা খারাপ প্রভাব পড়ে দূষিত বায়ু সেবনের ফলে। বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণা বা PM2.5
PM10, নাইট্রোজেন অক্সাইড ও ট্রাই অক্সিজেন অতিমাত্রায় উপস্থিতি পায় গবেষকরা, যা শিশু অটিজমের আক্রান্ত ঝুঁকি বাড়িয়ে দেয়। আমরা যেটা পেয়েছি যে গর্ভকালীন সময়ে PM2.5 প্রতি 10 মাইক্রোমিটার এক্সপোজার বেশি হওয়ার ফলে প্রায় 15% অটিজমের ঝুঁকি বেড়ে যায়। বায়ু দূষণ থেকে রক্ষা পেতে গর্ভবতী নারীদের সবুজ পরিবেশে থাকা সহ বেশ কিছু পরামর্শও দেন গবেষক দলের প্রধান। প্রতিকারের বিষয়ে যদি আমি কথা বলতে চাই যে আমাদের প্রথম কথা হলো এয়ার পলিউশন এক্সপোজার আমাকে মিনিমাইজ করতে হবে, অ্যাভয়েড করতে হবে। মারা নর্মালি আউটডোর এয়ার পলিউশন এক্সপোজার অ্যাভয়েড করবে, মানে আউটডোরে কম যাবে। যদি যেতেই হয় একান্ত প্রয়োজনে তারা মাস্ক টাস্ক ইউজ করবে এবং খুব অল্প সময়ের জন্য যাবে। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।